নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে ফলহারিণী কালী পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পূজা ফলহারিণী। বাংলায় 1220 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ, ইংরাজি 1873 সালের জুন মাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে মা সারদা দেবীকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। রামকৃষ্ণ মঠ ও মিশনে এটি বিশেষভাবে পালিত হয়। এই পূজায় দেবীকে বিভিন্ন রকমের মৌসুমি ফল যেমন আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি নিবেদন করা হয়। ভক্তরা এই দিনে ফল ও ফুলের মালা নিবেদন করেন সমৃদ্ধি, সুখ ও অশুভ শক্তি থেকে মুক্তির প্রার্থনা করার জন্য। বিশ্বাস করা হয় এই দিনে পূজা করলে বিদ্যা, কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয়। এটি রক্ষাকালী রূপ হিসাবেও পূজিত হন, যা রোগ ব্যাধি মহামারী থেকে রক্ষা করেন। ফলহারিণী কালী পূজা অশুভ প্রভাব নাশ করে এবং নতুন কর্মশক্তির সঞ্চার করে। বন্ধুরা চলো বন্ধুরা, পূজা দেখতে দেখতে যদি কিছু ভালো লেগে থাকে, যদি মন ছুঁয়ে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার বন্ধু হয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করবেন। পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভান যচ্ছরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপরে আমি একটি লাল রঙের আসন প্রস্তুত করেছি, তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর নিজের মাথাতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। আর এরপর একটু আতপ চাল দিয়ে আসনটির উপরে সুন্দর করে মায়ের বসার জন্য পিঁড়ি তৈরি করেছি। আতপ চাল দিলাম আর একটু ফুল দিয়ে দিলাম। আর আজকে আমি তারাপীঠে মায়ের চিত্রপটে পূজা করছি। তারাপীঠের মাও আছে, দক্ষিণেশ্বরের মাও আছেন, কালীঘাটের মাও আছেন, মানে তিনটি রূপ একটি চিত্রপটই আছে। যে সুন্দর করে এটাতে আমি পূজা করছি। হাত জোর করে প্রণাম করে নিলাম মাকে। এরপরে একটি শুদ্ধ রুমাল নিয়ে একটু ভিজিয়ে নিলাম গোলাপ জল দিয়ে, আর একটু অগরু দিলাম আর একটু গঙ্গা জল দিলাম, দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে মায়ের চিত্রপটটি সুন্দর করে মুছিয়ে দিলাম। জয় মা দক্ষিণা কালী। আর ফলহারিণী কালী পূজা বিশেষভাবে দক্ষিণা কালী মায়েরই করা হয়। আর আমার এখানে আছে তেল সিঁদুর, লাল চন্দন আর অষ্টগন্ধা চন্দন, সাদা চন্দন। আর আমি এখানে একটুখানি তেল সিঁদুর নিয়ে সুন্দর করে, আর এখানে আছেন রামকৃষ্ণ, সারদা দেবীও আছেন। আর সবাইকার মাথায় আমি সুন্দর করে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। লাল চন্দন, তেল সিঁদুর এই ফোঁটা দিয়ে দিতে হয়। আমার কাছে এই চিত্রপটটাই আছে বন্ধুরা, আমি এখানেই পূজা করছি। আর একটি লাল ফুলের মালা আমি পরিয়ে দিলাম। জয় মা। আমার কাছে অনেকগুলি ফুল ছিল, ওর জন্য উপরের দিকে একটি ফুল দিয়ে মাকে সাজিয়ে দিলাম। এরপর আমি ধূপ আর আকাশ প্রদীপ প্রজ্বলন করে নিয়েছি আর পাখা চালিয়েছি বন্ধুরা, ওর জন্য আমি প্রদীপটা ঢাকা দিয়ে দিয়েছি। তো এরপর আমি সুন্দর করে মাকে আরতি করে নিলাম। জয় মা, জয় মা দক্ষিণা কালী। আর এইভাবেই আমি পূজা করে থাকি বন্ধুরা। এরপর আমি মঙ্গল ঘটে পুত্তলিকা এঁকে নিচ্ছি তেল সিঁদুর দিয়ে। সুন্দর করে মঙ্গল ঘটে পুত্তলিকা এঁকে নিলাম। আর পুত্তলিকা এভাবে মানে এটাকে বলা হয় নারায়ণ চিহ্ন। আর ঘট পেতে মা কালীর পূজা কিংবা মা লক্ষ্মীর পূজা করলে পুত্তলিকা আঁকতে হয়। মা লক্ষ্মীর পূজায় যেমন স্বস্তিক চিহ্ন আঁকে, বেশিরভাগটা স্বস্তিক চিহ্নটাই আঁকা হয়। আর 5টা তেল সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। আর একটি আমসকার মধ্যভাগে এবং অগ্রভাগে তেল সিঁদুরের ফোঁটা আমি দিয়ে দিলাম বন্ধুরা। এরকম সুন্দর করে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলে ভালো হয়, এটা মঙ্গল চিহ্ন তো। এরপর বন্ধুরা পান পাতার উপরেও তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হয়। আমি 3টে দিলাম, আপনারা 5টা দিলেও চলবে। এরপরে আমি একটু ভিজে মাটি নিয়ে নিলাম। আর আমার কাছে আজকে ফুল গাছের মাটি ছিল, আর আপনাদের কাছে যদি গঙ্গা মাটি থেকে গঙ্গা মাটি দিতে পারেন। আর একটু সিঁদুর দিলাম আর একটু পঞ্চশস্য আমি দিয়ে দিলাম। পঞ্চশস্য দিতে হয় মা দক্ষিণা কালীর পূজায়। পঞ্চশস্য দিয়ে দিলাম। জয় মা দক্ষিণা কালী। আর কিছুটা দূর্বা দিলাম। এরপরে মা কালীর উদ্দেশ্যে
ঘরটি আমি জলপূর্ণ করে মাটির উপর বসিয়ে দিলাম। উলুধ্বনি সহযোগে জল দিলাম। এরপরে মঙ্গল সামগ্রী, একটা হলুদের গাঁট, একটা কাঁচা টাকা, একটা সুপারি এবং কিছুটা আতপ চাল দিয়ে দিলাম। জয় মা দক্ষিণাকালী। আর কিছুটা দূর্বা আর কিছুটা ফুল, এগুলো সব দিতে হয় মঙ্গল সামগ্রী হিসাবে, এগুলো দিয়ে দিলাম। জয় মা দক্ষিণাকালী। এরপরে সেই আমসকাটি আমি বসিয়ে দিলাম। বিশেষত মনে হচ্ছে আমার আমসকাটি 9 পাতা বিশিষ্ট হবে। আর সুন্দর করে আমি উপর থেকে পান পাতাটিও বসিয়ে দিলাম। আর আজকে বন্ধুরা আমি 6 শীষ ডাব দিয়ে ঘট স্থাপনা করব। আমি ডাবের উপরেও পুত্তলিকা এঁকে নিয়েছি, মানে নারায়ণ চিহ্ন। সুন্দর করে আপনাদের কাছে যদি পিতলের ডাব থাকে কি তামার ডাব থাকে সেটা দিলেও চলবে। আর আমি আজকে একটা লাল ওড়না নিবেদন করলাম মাকে। আর আপনারা চাইলে নতুন গামছাও দিতে পারেন। আর শ্রী গণেশের উদ্দেশ্যে একটি পইতে রাখলাম। জয় মা দক্ষিণাকালী। এরপরে একটি চাঁদমালা আমি পরিয়ে দিলাম। আর মা দক্ষিণাকালীর ঘটের মধ্যে আমি শাঁখা নোয়া পলা রেখে দিলাম। জয় মা দক্ষিণাকালী। এরপরে মায়ের সামনে একটি পাত্র রাখলাম। আর একটি পাত্রের মধ্যে সুন্দর করে একটু গঙ্গা জল নিলাম। মা যে বাড়িতে এসেছেন, মায়ের চরণ যুগল ধুয়ে দেওয়ার জন্য পাদ্য নিবেদন করতে হয়। গঙ্গা জলে আতপ চাল, একটু ফুল, দূর্বা সহযোগে মায়ের পাদ্য নিবেদন করছি। এ তৎপাদ্যং ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ে নমঃ, এই বলে সুন্দর করে মায়ের চরণ যুগল ধুয়ে দিলাম। জয় মা দক্ষিণাকালী। এরপরে মাকে হাত জোর করে আহ্বান করে নিলাম, মা তুমি গৃহে এসে পূজা নিও, যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশ আদি পঞ্চদেবতাভ্য নমঃ, এই বলে শ্রী গণেশ এবং পঞ্চদেবতার পূজাবিধি করে দিলাম। এরপরে আবার হাতে সাদা ফুল, বেলপাতা সহযোগে এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ, মা কালীর পূজাতে বাবা মহাদেবের পূজা ছাড়া অসম্পূর্ণ হয়। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে সুন্দর করে মাকে পূজা করে নিলাম ঘটে। এতে গন্ধপুষ্পে ওং শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ে নমঃ, এই বলে সুন্দর করে মায়ের ঘটে পূজাবিধি করে দিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো তার জন্য প্রথমবার হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়াং দেহি দেবী নমস্তুতে এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ে নম। দ্বিতীয়বার নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রাহ্মণী কৌমারী বিশ্বরূপে প্রসিদমে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃত কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ে নম। তৃতীয়বার একইভাবে বলতে হবে। নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্যত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এ সচন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকাওয়ে নমঃ। এরপরে মায়ের উদ্দেশ্যে আলতা, সিঁদুর মায়ের কাছে নিবেদন করলাম। আর শাঁখা নোয়া চুড়ি আমি ঘটে আগে থেকেই নিবেদন করে দিয়েছি মঙ্গল সামগ্রী। আর এরপরে সুন্দর করে তার উপর একটি লাল ফুল সহযোগে পূজা করে নিলাম। জয় মা দক্ষিণা কালী। এরপর 2টি পান পাতা নিয়েছি, পান পাতার মধ্যে লাল চন্দনের ফোঁটা দিলাম। এরপরে তার মধ্যে একটি হরিতকি, কিছুটা এলাচ, কিছুটা লবঙ্গ, একটি লক্ষ্মী কড়ি, একটি সুপারি, একটি কাঁচা হলুদ এবং একটি 1 টাকার কয়েন আর ফুলযুক্ত লবঙ্গ, এগুলি নিয়ে মাকে কিছুটা মঙ্গল সামগ্রী মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা দক্ষিণা কালী। এরপর বন্ধুরা আমি সুন্দর করে
আমার সামর্থ্য মতো একটু ফল দিয়ে মাকে পূজা দিচ্ছি। আর আপনাদের কাছে যদি কিছু না থাকে যে কোনো এক রকম ফল দিলেও চলবে। আমার কাছে আছে সিজন ফল আজকে, তো একটু আম দিয়েছি, একটু কলা দিয়েছি, শসা, মৌসুমি লেবু, পেঁপে, মানে যেগুলি সিজন ফল হয় সেগুলি সবই মায়ের কাছে আমি নিবেদন করেছি। তো তার জন্য একটু প্রথমে সুন্দর করে জায়গাটিকে শুদ্ধিকরণ করে, যদিও আমি পূজায় বসার আগে চারিদিকটাই আমি গঙ্গা জল দিয়ে রেখেছি, তবু একটু গঙ্গা জল আর ফুল সহযোগে সুন্দর করে আমি আসনটি শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে মায়ের কাছে প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে চাল, কলা, বাতাসা সহযোগে পঞ্চদেবতার কাছে ভোগ নিবেদন করে দিলাম। এরপরে মায়ের কাছে বেলপাতা, ফুল সহযোগে আমি 5 ফল দিতে পেরেছি, নিবেদন করে দিলাম মায়ের কাছে। জয় মা দক্ষিণাকালী। পেঁপেটা দেওয়ার জন্য প্রচণ্ড ভারী হয়ে গেছে থালাটা বন্ধুরা। সুন্দর করে মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা দক্ষিণাকালী। আর মায়ের পূজায় মন্ডা দেব না সেটা হয় না, মায়ের পূজায় অত্যন্ত প্রিয় হলো মন্ডা মায়ের। তো তার জন্য যে মন্ডাগুলি যে দুধের ক্ষীরের হয় সেই মন্ডাগুলি আজকে এনেছিলাম। ফুল আর বেলপাতা সহযোগে মাকে নিবেদন করে দিলাম। জয় মা দক্ষিণাকালী। আর ফুলগুলো বেশিরভাগ ছিল আমার গাছের ফুল। আর ফুল বেলপাতা সহযোগে মাকে পান করার জন্য জল নিবেদন করে দিলাম। যেহেতু এখন গরম, মাটির ভাঁড়ে জল নিবেদন করলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্য ফুল সহযোগে জল নিবেদন করে দিলাম। আর আমি ভোগগুলি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। এরপরে মায়ের কাছে যে বিশেষ ফল আমি মনস্কামনা অনুযায়ী নিবেদন করছি, আজকে আমি আমার প্রিয় ফল আপেল একটি লাল আসনের উপরে আমি রেখে নিবেদন করছি মাকে। আর এটা নিবেদন করার সময় বলতে হয় ওম ক্রিম কাল্যই নমঃ, এই বলে মাকে ফল দান করতে হয়। আর এই ফল বন্ধুরা 1 বছর যতদিন না আমার মনস্কামনা পূর্ণ হচ্ছে সেটি গ্রহণ করবেন না। পরের বছর মাকে পূজা দিয়ে ওই ফল নিবেদন করে তারপরে ফলের উপবাস ভঙ্গ করবেন। আর ওর উপর আমি একটু ফুল দিয়ে পূজাবিধি করে দিলাম। জয় মা দক্ষিণাকালী। এরপর মায়ের কাছে হাত জোড় করে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা স্বাধা নমস্তুতে নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর বন্ধুরা আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এরপর হাত জোড় করে বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। নম শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মনাম তম গতি পরমেশ্বর।
তো এই ছিল বন্ধুরা ফলহারিণী কালী পূজা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, পরে দেখা হবে অবশ্যই মা মঙ্গলচণ্ডীর পূজাবিধি নিয়ে। আপনারা সবাই অবশ্যই দেখবেন। তো আজকের মতো আসি। জয় মা ফলহারিণী মায়ের জয়।